দেখেন, যখন এই দেশে একটা মত পার্থক্য তৈরি হয়েছিল আজ থেকে প্রায় বছর চারেক আগে, মত পার্থক্যটা ছিল তাওহীদ এবং শিরকের। তাওহীদ এবং শিরকের। মূর্তিটা হলো শিরকের প্রতীক। পৃথিবীতে মূর্তি হলো শিরকের প্রতীক। এই মূর্তির মাধ্যমেই পৃথিবীতে শিরকের আবিষ্কার হয়েছে, এবং খারাপ কোনো মানুষের মূর্তি না। দুনিয়াতে যে শিরক আসছে খারাপ কোনো মানুষের মূর্তির মাধ্যমে আসে নাই, ভালো ভালো মানুষের মূর্তির মাধ্যমে দুনিয়াতে শিরক আসছে। আলেম ওলামাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন আপনারা, কোরআন হাদিস কি বলে। দুনিয়ার মানুষরা বড় বড় আল্লাহওয়ালাদের মূর্তি বানাইতো, বড় বড় বুজুর্গদের মূর্তি বানাইতো, বড় বড় পয়গম্বর নবীদের মূর্তি বানাইতো। এইভাবেই এক সময় ধীরে 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 এই নবীদের মূর্তি বানায়, বড় বড় আল্লাহওয়ালা বুজুর্গদের মূর্তি বানায়, এইভাবেই দুনিয়াতে শিরক আসছে। নাইলে এই দুনিয়াতে শিরক ছিল না। দুনিয়ার সমস্ত মানুষ এক আল্লাহর ইবাদত করত। কানান নাসু উম্মাতান ওয়াহিদাতান ফাবাআসাল্লাহুন নাবিয়্যিনা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন। দুনিয়ার মানুষ এক আল্লাহরই ইবাদত করত। পরবর্তীতে শিরক দুনিয়াতে আসলো কেমনে? আসলো হলো এই যে, দেখা গেল যে কোন নবী মারা গেছেন, সেই নবীর কিছু উম্মতেরা নবীর একটা মূর্তি বানাইছে। কোন আল্লাহর ওলি মারা গেছেন, সেই ওলির মুরিদরা সেই ওলির মূর্তি বানাইছে। এরপরে তারা চলে গেছে, তারা চলে যাওয়ার পর তাদের ছেলেরা, তাদের নাতিপুতিরা সেই নবীর মূর্তির পূজা শুরু করছে। সেই ওলি আল্লাহর খাস বন্ধু, তার মূর্তি বানানো হয়েছিল, পরবর্তী প্রজন্ম তার মূর্তির পূজা শুরু করছে। এইভাবেই পৃথিবীতে মূর্তি পূজা শুরু হয়েছে, এবং এটাই হলো পৃথিবীতে শিরকের সবচেয়ে বড় প্রতীক। যখন কাজেই মূর্তির পক্ষ অবলম্বন মানেই হলো শিরকের পক্ষ অবলম্বন, মূর্তির বিরোধিতা মানেই হলো তাওহীদের ঝান্ডা সমুন্নত করা। এটা মূর্তিটা জারি হোক, সেটা ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি হোক, এমনকি আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূর্তি হোক। আল্লাহর নবী নিজে নিজ হাতে মক্কা বিজয়ের দিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মূর্তি ভাঙছেন বাইতুল্লাহর চত্বরে। আর রাগে ক্ষোভে নিজের কওম সম্প্রদায় কুরাইশের প্রতি তিনি অভিশাপ দিয়েছেন, কাতালাহুমুল্লাহ, আল্লাহ এই কুরাইশদেরকে ধ্বংস করুক। যেই ইব্রাহিম আলাইহিস সালাম সারাটা জীবন সংগ্রাম করেছেন মূর্তি উৎখাত করার জন্য, এই মূর্তি উৎখাত করতে গিয়ে তিনি নমরুদের অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছেন। শুধু অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত না, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর এতই ক্ষিপ্ত ছিল যে শুধু আগুনে জ্বালায় তার কলিজা ঠান্ডা হয় নাই। এই জন্য সে সমস্ত জাতির সামনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফেলানোর আগে ওনাকে বিবস্ত্র করছেন, শরীরের সমস্ত কাপড় খুলে ফেলছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের উপর সবচেয়ে বড় অন্যায়, সবচেয়ে বড় অত্যাচার ছিল এটা। আগুনে ফেলাইছেন এটা না, ইব্রাহিম আলাইহিস সালামকে যে আগুনে ফেলানো হয়েছে এটা মূল বড় অত্যাচার ছিল না। ইব্রাহিম আলাইহিস সালামের গোটা জিন্দেগিতে সবচেয়ে বড় অন্যায় এবং অবিচারটা যেটা করা হয়েছে সেটা হলো গোটা জাতির সামনে নাকি কি করা হয়েছে, বিবস্ত্র করা হয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে সবচেয়ে বড় যে পুরস্কারটা দিবেন, আউয়ালু মান ইউকসা ইয়াউমাল কিয়ামাতি ইব্রাহিম খলিলুল্লাহ। কিয়ামতের দিন সমস্ত মানুষ যখন বিবস্ত্র থাকবে, সমস্ত নবীরা যখন বিবস্ত্র থাকবে, এমন কি এক ব্যাখ্যা অনুযায়ী আমাদের নবীও তখন কাপড় পরবেন না। সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল কাউনাইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরেও কাপড় থাকবে না। ওই সময়ে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাপড় পরিধান করায় গোটা বিশ্ববাসীর সামনে দেখাবেন যে দেখো আজকে তোমরা সব বিবস্ত্র, এক আমার খলিল ইব্রাহিম যে আমার জন্য তাওহীদের জন্য বিবস্ত্র হয়েছিল, আমি তাকে আজকে কাপড় পরিধান করায় সমস্ত বিবস্ত্রদের সামনে তাকে আমি সম্মানিত করলাম। সেই ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি বানাইছে এই মক্কার কুরাইশরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপর এত ক্ষুব্ধ হয়েছেন যে আল্লাহ ওদেরকে ধ্বংস করুক,
যে ইব্রাহিম আলাইহিস সালাম সারা জীবন মূর্তি ধ্বংস করার জন্য না জীবনকে বিপন্ন করলেন, সংগ্রাম করলেন, আর তারই মূর্তি বানাইছে এরা। তো এই যে তাওহীদ এবং শিরকের যে সংঘাত, এখন দেখেন যখন এই সংঘাত সামনে চলে আসে, আমার বাবা শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি চুপ থাকতে পারেন নাই। এই বাংলাদেশের সর্বপ্রথম এই শিরকি সংস্কৃতির বিরুদ্ধে উনি তার জীবন সায়ান্নে আওয়াজ উচ্চারণ করছেন। যখনই অগ্নি পূজারীদের মতো করে আগুন জ্বালানোর সংস্কৃতি শুরু হয়েছে সেই আগুনের বিরুদ্ধে, এবং যখন মূর্তি বানানো শুরু হয়েছে সেই মূর্তির বিরুদ্ধে তিনি কথা বলেছেন। এবং সেই কথা বলতে বলতে তাকেও একেবারে অসতিপর বয়সে বার্ধক্যের চূড়ান্ত পর্যায়ে গিয়েও তাকে জুলুম এবং নির্যাতন সহ্য করতে হয়েছে। আমাদেরও সেই পথ। দোয়া চাই, আল্লাহর কাছে সবসময় দোয়া করি আল্লাহ যেন আফিয়াতের সাথে, সুস্থতার সাথে, নিরাপদে আল্লাহ তার দিনের উপর রাখেন। তবে যদি তকদিরে ভিন্ন কিছু থাকে, বিপদ থাকে, মুসিবত থাকে, বিপদ দেখে, মুসিবত দেখে দিনের দায়িত্ব পালন করার ক্ষেত্রে অবহেলা করার সুযোগ নাই। আমি ইনশাআল্লাহ সেই অবহেলা করব না। আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনারা দোয়া করবেন, আর আপনাদের কাছ থেকে একটা আশ্বাসের বাণী শুনতে চাই যে আপনারা যার যার জায়গা থেকে যদি মনে করেন যে আমি বা উলামায়ে কেরাম যারাই হকের আওয়াজ উচ্চারণ করবে, হকের কথা বলবে, মনে করবেন না যে এটা শুধুমাত্র সে একা বলতেছে, এটা তার কথা না। আমি যখন কোরআনের কথা বলি তখন সেটা আমার কথা না, সেটা আপনার কথা। আমি যখন আল্লাহর দ্বীনের কথা বলি সেটা শুধু আমার কথা না, সেটা আপনার কথা। সেই কথা বলতে গিয়ে আমি যদি কোনো বিপদের সম্মুখীন হই, আমি যদি কোনো মুসিবতের সম্মুখীন হই, তখন যদি আপনি মনে করেন যে এই মুসিবত মামুনুল হকের একার মুসিবত, তো আপনি পরীক্ষায় ফেল করলেন। আপনাকে তখন মনে করতে হবে যে কোরআনের কথা বলে সে বিপদে পড়েছে, সেই বিপদ শুধু তার নয়, সেই বিপদ আমার। এইভাবে যদি এই দেশের জনপদের মানুষগুলো, মুসলমানেরা সকলে এইভাবেই যদি আমরা সোচ্চার থাকতে পারি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহর দ্বীনের ঝান্ডা সমুন্নতই থাকবে, দ্বীন তার গৌরব এবং মর্যাদা নিয়ে বুলন্দ থাকবে। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আমাদের এই হাজার বছরের ইসলামের জনপদ, মুসলমানদের এই জনপদ, শাহজালাল, শাহ মাকদুমের এই জনপদ, খানজাহান আলীর এই জনপদ, শামসুল হক ফরিদপুরি, পীরজি হুজুর, হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহির এই জনপদ, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহির এই জনপদ, আল্লামা আহমদ শফি, আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহির এই জনপদ, এই জনপদে ইনশাআল্লাহ আমরা থাকব এবং আমরা আল্লাহর দ্বীনের ঝান্ডা উঁচু করেই থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, কবুল করুন। ওয়া আখিরু